ধানমন্ডি 32 নম্বর বাইঙ্গালাক না ভাই, আমার সেনাবাহিনী ভাইয়ের, আমার পুলিশ ভাইয়েরা কেন বাধা দিতেছেন? এই শেখ হাসিনা যে অত্যাচার বাংলাদেশের মধ্যে করছে, এই ধানমন্ডি 32 নম্বর বাইঙ্গা যদি হেলার মাঠ বানাইলা, মনের থেকে দুঃখটা কিছুটা কমবে। 32 নম্বর ভাঙতে দেন, আপনারা কেন বাধা দিতেছেন? এটা বাইঙ্গা মাটির লগে ঘুরাই লাগ। শেখ হাসিনা, শেখ মুজিবরের, এই শেখ হাসিনা বংশধরের কোন স্মৃতি বাংলাদেশে থাকতে পারবে না। আমরা 8-9টা বছর, 10-12টা বছর শেখ হাসিনার অত্যাচারে, শেখ হাসিনার যে গুন্ডা বাহিনী আছে তাদের অত্যাচারে বাড়িঘর সাইরা বিভিন্ন জায়গায় যে পুরা জীবন যাপন করতে হয়েছে। আর সেই শেখ হাসিনার বাড়ি কেন থাকবে ধানমন্ডি 32 নম্বরে? বাঙ্গাল দিতে দেন। হাজার হাজার মানুষকে খুন করিয়া, হাজার হাজার ছাত্র জনতাকে পঙ্গু বানাইয়া, আহত বানাইয়া শেখ হাসিনা ভারতের থাকিয়া বাংলাদেশে লকডাউনের ডাক দেয়। হাজার হাজার লাখ লাখ টাকা মানুষের তলস্য করতেছে, ককটেল বুম কারিগরি বাংলাদেশে একটা অশৃঙ্খলা লাগানোর জন্য চেষ্টা করতেছে। কেন আপনারা বাধা দিতেছেন? কেন আপনারা বাধা দিতেছেন? এটা ভাঙতে দেন। আমার ছাত্র জনতা বাইরে গেছে শেখ হাসিনার বাড়িটা ভাঙার জন্য, বুলডোজার নিয়ে আপনারা কেন বাধা দিতেছেন? ছাত্রের উপরে কেন আক্রমণ করতেছেন? বিএনপি করার কারণে জীবনে থেকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, অনেক কিছু হারাইতে হয়েছে। আর শেখ হাসিনার গুন্ডা বাহিনীর, শেখ হাসিনার পুলিশ লীগের বাহিনীর কিছু পুলিশ লীগ যে আছিল শেখ হাসিনার গুন্ডা বাহিনীর দলে, তাদের অত্যাচারে জীবনটা তেকিয়া অনেকগুলা বছর হারাই ফেলেছি। বাড়িঘর আসতে পারি নাই, বাপ মার সাথে করতে পারি নাই, এমনকি নিজের জীবন সাথীকে হারাইতে হয়েছে। নিজের ভুল বুঝতে চলে গেছে, বুঝাইতে পারি নাই। আজকে শেখ হাসিনার ফাঁসির রায় চাই। আজকে যেন আল্লাহর কাছে দোয়া করতেছি শেখ হাসিনা যেন ফাঁসির রায় আজকে আসে। আর বুলডোজার কেন আপনারা বাধা দিতেছেন? এর ভাঙতে দেন। শেখ হাসিনার বাড়িটা বাইঙ্গিয়া ওখানে খেলার মাঠ করলে মনটা একটু শান্তি পাম। ভাঙতে দেন। 32 নম্বর বাইঙ্গিয়া ঘুরা ঘুরা ওখানে লাগ। ছাত্র জনতার পাশে আমরা বাংলাদেশের নাগরিক আছি। শেখ হাসিনার বাড়ি ভাঙ্গা চুরমার বানাই দেন, হেলার মাঠ বানাই দেন। এখানে কোন শেখ হাসিনার বংশ, শেখ হাসিনার কোন স্মৃতি বাংলাদেশে থাকতে পারবে না। আর বোন খালা শেখ হাসিনা, আমার খালা শেখ হাসিনার বাংলাদেশে আসতে দেন। আপনারা বল ফুরুত করে ঢুকা যাবেন? ও খালা, আপনি আসেন না, আপনার গলার মেয়েদে মালাটাই পরেন। খুব কষ্ট ভাই, খুব কষ্ট, মনের ভিতর খুব কষ্ট। এই বিএনপি করার কারণে শেখ হাসিনার যে অত্যাচার নির্যাতন সহ্য করছি, তারপরও দল ছেড়ে কোনো জায়গায় যায় নাই। আর আমাদের নেতা, সিনিয়র নেতাদেরকে বলবো, আমাদের লিডার তারেক জিয়াকে বলবো, যারা কাছে টাকা পয়সা ছিল লাখে লাখে কোটি কোটি, এরা কিন্তু অত্যাচার সহ্য করতে না পারে বিদেশে গেছিল। আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আছিলাম, আমরা কিন্তু বিদেশে ফলাই যেতে পারি নাই। বাংলাদেশের তাইকা শেখ হাসিনার অত্যাচার সহ্য করতে হয়েছে। বাড়িঘর সাইরা পলাইয়া বিদেশে অন্য কোন জেলায় থাকতে হয়েছে, আত্মগোপন কইরা গার্মেন্টস করে জীবন যাপন করছি। এটা আপনারা একটু দেখবেন। তৃণমূল পর্যায়ে যে কর্মীরা আছে, তারা তো কোটি টাকার মালিক না, তারা কিন্তু বাংলাদেশে থাকতে হয়েছে। আর যারা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, এরা বিদেশে ফলাই গেছে। আজকাল দলের ভালো সময় আইসা এরা বড় বড় লিডার হইতেছে, এটা আপনারা দেখবেন। আর তৃণমূল পর্যায়ের যারা আছে কর্মী বাহিনী, তাদেরকে একটু মূল্যায়ন করবেন।